রাস্তা অবরোধ থেকে ট্রেনে হামলা, এমনকি স্টেশনেও হামলা চালানো হয়েছিল 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের সময়। পূর্বতন রাজ্য সরকারের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। পূর্বের সরকার পুলিশকে সহযোগিতা না করার কারণেই এই ঘটনা ঘটেছিল। বর্তমান সরকার এসে এই ঘটনাগুলি যাতে আর না ঘটে সেই চেষ্টা করবেন, এমনটাই আশা রাখছেন এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় ব্যাপক হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে। রাস্তা অবরোধ থেকে ট্রেনে হামলা, এমনকি স্টেশনেও হামলা চালানো হয়েছিল। পূর্বতন রাজ্য সরকারের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। পূর্বের সরকার পুলিশকে সহযোগিতা না করার কারণেই এই ঘটনা ঘটেছিল। বর্তমান সরকার এসে এই ঘটনাগুলি যাতে আর না ঘটে সেই চেষ্টা করবেন, এমনটাই আশা রাখছেন এলাকাবাসীরা। অবশ্যই পারত, কিন্তু পুলিশ এখানে কোনো এক অঙ্গুলি হিলনে এই কাজ করেনি। পুলিশের যে জিনিসটা দরকার ছিল তখনই আটকানো যেত, কিন্তু পুলিশ কেন আটকালো না সেটা সকলের মনে একটা কিন্তু থেকে গেছে। অতএব এখানে তখন আইন ছিল না, এখন আইনের শাসন হয়েছে, এই শাসনটাই ভালো। আবার নতুন করে এই জিনিসটাকে ফাইল খুলতে বলেছে, খুলে এবং দোষীদেরকে সাব্যস্ত করা অতি অবশ্যই। এই ধরনের ঘটনা যাতে না আর ঘটে। পুলিশ আটকাতে পারত, কিন্তু যে ব্যাপারটা ছিল এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করার জন্য, ভোট রাজনীতির জন্য এবং মানুষের এই যে অন্যায় অত্যাচার, এটা এক শ্রেণীর রাজনৈতিক মদতপুষ্ট অশান্তি, এবং এটা পুলিশ আটকাতে পারত। কিন্তু পুলিশ যে কারণে আটকায়নি, পুলিশের হাত পা বাঁধা ছিল এবং এটা এক প্রকার রাজনৈতিক চক্রান্তই বলা যেতে পারে। যেহেতু একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, অন্যায়ের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, তাকে সেই আগুনে ঘি দেওয়ার জন্য এরকম প্রচেষ্টা তৈরি হয়েছিল। পুলিশ আটকাতে পারত। হওয়ার দরকার যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে, ভবিষ্যতে মানুষ এই চক্রান্তের শিকার না হয়, ভবিষ্যতে এই নৈরাশ্য তৈরি যাতে না হয়, মানুষ আইনের প্রতি যাতে আস্থা থাকে, এটা হওয়া উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বর মাসে ওই বিক্ষোভের জেরে লালগোলা ও বেলডাঙ্গা স্টেশন সহ বেশ কিছু এলাকায় রেলের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 2019 সালে 13 ডিসেম্বর বিক্ষোভকারীদের একটি দল বেলডাঙ্গা স্টেশনে হামলা চালিয়েছিল। স্টেশন মাস্টারের কেবিন এবং টিকিট কাউন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয় ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে। 15 ডিসেম্বর কৃষ্ণপুর স্টেশন এবং লালগোলা স্টেশনে দাঁড়িয়ে থাকা হাজারদুয়ারি এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ঘটনার সময় শিয়ালদা লালগোলা রুটে দীর্ঘদিন ট্রেন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। আমার মনে হয় এটা পুলিশ আটকাতে পারত, যদি মনে করতো এটা আটকানো যেতে পারত, কিন্তু কোনো কারণে এটা আটকাতে পারেনি। এটা প্রশাসনিক দুর্বলতার কারণে এটা আটকাতে পারেনি। নতুন যে সরকার এসছে, আগামী দিনে নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে, ওই যে সত্যি মিথ্যে এটা প্রমাণ হবে। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট MSME অ্যাফিলিয়েটেড ও ISO সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার KN কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।